ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যের একাধিক জায়গায় ভোট প্রচারে সামিল হয়েছেন ভোট প্রার্থীরা। শাসক দলের প্রার্থীরা সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। বলা যেতে পারে গোটা রাজ্যে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, ত্রিস্তর পঞ্চায়েতে যেখানে যেখানে নির্বাচনের প্রার্থীরা আছেন, বাসপার প্রার্থীরা আছেন, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং যেখানে যেখানে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সেখানেও বাড়ি বাড়ি যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, পরিচিত হচ্ছেন এবং যেখানে ভোট হচ্ছে, নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, সেখানেও ভাজপার প্রার্থীরা যাচ্ছেন এবং শুধু ভোট প্রার্থীদের জয়ের বিষয় নয়, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন তারাও সেখানকার মানুষের সঙ্গে সামগ্রিক বিষয়গুলো জানার চেষ্টা করছেন। বিজেপি নেতৃত্বের দাবি যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিগত 5 বছরের যে কাজ, সেই কাজের কথা যেমন তারা তুলে ধরার চেষ্টা করছেন, তার সঙ্গে তারা এই সময়ের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারে থাকা সুবাদে কাজের নিরিখে উন্নয়নের ব্যাখ্যা, রাজ্য কেন্দ্রে বিজেপি সরকার পরিচালনায় কি কি উন্নয়ন হয়েছে, মানুষের কল্যাণে কি কি কাজ করা হয়েছে, সরকারে থাকা সুবাদে জনকল্যাণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি বিষয়গুলোই তারা মূলত তুলে ধরার চেষ্টা করছেন। সেদিক থেকে আপনারা যে দৃশ্যগুলো দেখছেন সেটা অবশ্যই খোয়াই আরডি ব্লকের জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের এলাকায়। সেখানে 7 নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। জেলা পরিষদের 3 জন প্রার্থীও সেখানে বাড়ি বাড়ি প্রচার করছেন, পঞ্চায়েত সমিতির প্রার্থীরাও সেখানে বাড়ি বাড়ি প্রচার করছেন। একদিকে সেখানে গ্রাম পঞ্চায়েতের বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী প্রার্থীরা, আবার যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানকার প্রার্থীরা এবং যেখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের নির্বাচন হচ্ছে সেখানকার প্রার্থীরা কিন্তু বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। শাসক শিবিরের তরফে দাবি করা হচ্ছে যেখানেই তারা যাচ্ছেন সেখানে কিন্তু তারা ব্যাপক সাড়া পাচ্ছেন, মানুষ তাদের পক্ষে রয়েছেন। প্রশাসনিক তথ্যে খবর, খোয়াই আরডি ব্লকের অধীন 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 14টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে, কিন্তু জাম্বুরা গ্রাম পঞ্চায়েতে সেখানে 4টি আসনে বিরোধীরা প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তার পাশাপাশি সেখানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি রয়েছে এবং রাজ্যের শুধু খোয়াই সেখানে নয়, অন্যান্য জায়গায়ও সেখানে বাড়ি বাড়ি প্রচার চলছে, বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন প্রার্থীরা। আমরা কয়েকটি দৃশ্য সেখানে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একদিকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, একদিকে খোয়াই, তার পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদেরও বিভিন্ন স্তরের প্রার্থীরা সেখানে প্রচার করছেন। আমরা জেলা পরিষদের 2 জন প্রার্থী শিবায়ন দাস এবং উত্তম দাসকে দুটি জায়গায়, সংশ্লিষ্ট জায়গায় তারা বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তারা মেলামেশা করছেন, সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলছেন এবং বলা যেতে পারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, বিশেষ করে জেলা পরিষদের নির্বাচন ক্ষেত্রে যারা প্রার্থী হয়েছেন, বাসপার যারা প্রার্থী হয়েছেন, আপনারা দুটো দৃশ্য দেখছেন। মজলিশপুর এলাকায় শিবায়ন দাস এবং উত্তম দাস 17 নং আসনে তিনি তার নির্বাচনী ক্ষেত্রে বাড়ি বাড়ি প্রচার করছেন। শিবায়ন এবারে খুব সম্ভবত প্রথম জেলা পরিষদের নির্বাচনে লড়াই করছেন, কিন্তু উত্তম দাস তার আগেও লড়াই করেছিলেন, জিতেছিলেন এবং বলা যেতে পারে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন ভাজপার প্রার্থীরা। রাজনৈতিক মহল মনে করছে যে শাসক শিবির বাড়ি বাড়ি প্রচারকে গুরুত্ব দিয়েছেন, এ যেন ঝড় তুলেছেন শাসক দলের প্রার্থীরা। আমরা পরপর কয়েকটি বক্তব্য রয়েছে, আমরা একবার শুনি তারা কি বলছে। আজকে প্রচারে অভূতপূর্ব সাড়া পাইছি। প্রত্যেকটা ঘরের থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা যারা স্বতঃস্ফূর্তভাবে এই রোদ্দুরের মধ্যে এই ভারতীয় জনতা পার্টির পক্ষে যেই প্রচার করছে সেটা একটা অভূতপূর্ব। এবং আগামী 8 তারিখ যে নির্বাচন হইব, এই নির্বাচনে আমাদের বিরোধী যে প্রার্থী আছে তাদের জামানত জব্দ হইব এবং 12 তারিখ এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরের থেকে এই গেরুয়া আবির লাগিয়ে আনন্দ করবে এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা আগামী 5 বছর চলব। আপনারা শুনলেন সেখানে খোয়াই থেকে নেতৃত্বের বক্তব্য, প্রার্থীদের বক্তব্য। তার পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী শিবায়ন দাস, তিনি মজলিশপুর এলাকায় তার নির্বাচনী ক্ষেত্রে প্রচার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 2 জন প্রার্থী উত্তম দাস এবং শিবায়ন দাস দুজনেই তার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় তিনি প্রচার করছেন, তাদের মতন করে ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দুজন প্রার্থীর কি বক্তব্য আমরা একবার শুনি। ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17 নং আসন থেকে মনোনীত প্রার্থী, আমার নাম উত্তম দাস। বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে মানুষের ভালো সাড়া পাচ্ছি এবং মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আমি নিশ্চিত যে বিরোধীদের জামানত জব্দ করে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমাকে নির্বাচিত করবে জনগণ।
স্বতঃস্ফূর্ততা দেখে আমি নিশ্চিত যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত আবার গঠন করতে যাচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা পঞ্চায়েতের নির্বাচন অলরেডি জয়ী হয়ে গেছি। এখন আমাদের জেলা পরিষদের প্রার্থীর বামফ্রন্ট দিয়েছে নামকে বাঁচতে, তো ওই নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি, তা দেখে আমি নিশ্চিত যে বিরোধী শূন্য আবার জেলা পরিষদ হতে যাচ্ছে। আসার পরে কি কি কাজ থাকবে? দেখুন, ভারত সরকার এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে কাজগুলা করছে গ্রামীণ এলাকার মানুষের জন্য, তা মানুষ অত্যন্ত খুশি। এবং কিছু কাজ আমরা বিগত 6 বছর অনেক কাজ করেছি এই এলাকার উন্নয়নের জন্য, গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য। রাস্তা ঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুতের সংযোগ বিনামূল্যে, গ্যাসের কানেকশন, অনেক কাজ আমরা করেছি। তো আগামী দিনেও যে কাজগুলো আমাদের বাকি রয়ে গেছে সেই কাজগুলো আমরা মানুষের স্বার্থে করব। আপনার নামটা? আমার নাম উত্তম দাস, আমি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আসনের 17 নং আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। মানুষের কাছে যাচ্ছি, আমরা প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, ভালোই সাড়া পাচ্ছি। মানুষ উন্নয়নের পক্ষে, মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে, মানুষ মোদিজির পক্ষে, আর মানুষ এলাকার জনপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী মহোদয়ের পক্ষে। ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে মানুষ আগামী দিন তাদের যে গণতান্ত্রিক অধিকারটা সেটা প্রয়োগ করবে। কি কি নিয়ে যাচ্ছেন মানুষের কাছে আপনারা? উন্নয়ন রাজ্যে এবং কেন্দ্রে যে হারে উন্নয়ন করছে, জনগণের স্বার্থে, জনগণের জন্য মোদিজি বা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো, সেই উন্নয়নের নিরিখে আমরা যাচ্ছি এবং মানুষ থেকে খুব ভালো আমরা সাড়াও পাচ্ছি। জয়ী হয়ে মানে কি করার ইচ্ছা প্রথমে আপনি? জয়ী হয়ে এলাকার উন্নয়নের আরও যাতে কীভাবে দ্রুত সময়ে উন্নয়ন করা যায় সেই বিষয়ে লক্ষ্য রাখবো। পাশাপাশি বিভিন্ন যেমন রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে, তারপরও বিভিন্ন রাস্তাঘাটের যেমন কিছু যদি কাজ করতে হয় সেই বিষয়ে কাজ করার চেষ্টা করব। বিরোধী যে আপনার বিপক্ষে যে দাঁড়িয়েছে ওনার উদ্দেশ্যে কি বার্তা থাকবে? গণতন্ত্রের মধ্যে তো স্বাভাবিক, আমার বিরোধী পক্ষে যে বন্ধু দাঁড়িয়েছে ওনাকে স্বাগত, উনি প্রচার করুক, মানুষের কাছে যাক। দেখুন, আজকে 25 বছর সিপিএম কি করেছে রাজ্যের মানুষ, এলাকার মানুষ সবাই জানে। 25টা বছর তারা কিভাবে পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত রাজ কিভাবে চালিয়েছিল, কিভাবে তাদের সময় দুর্নীতি অপসংস্কৃতির একটা ছিল, যেটা এখন আর নেই। এই ভারতীয় জনতা পার্টির সরকারে একটা উন্নয়ন এবং স্বচ্ছতা এসেছে বিশেষ করে। তাই আমরা উন্নয়নের স্বার্থে পাশাপাশি বিরোধীদের দেখুন বিরোধীরা শুধু জেলা পরিষদের আসনগুলোতে প্রার্থী দিয়েছে, তারা গ্রাম অঞ্চলে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে তারা খুঁজে পায়নি। তারা প্রার্থী পাচ্ছে না, সেটা দায়ভার তো আমরা নিতে পারবো না, কারণ মানুষ ওদের পক্ষে নাই, মানুষ কেউ দাঁড়াতে যাচ্ছে না। তাই তারা জেলা পরিষদে তারা নমিনেশন দিয়েছে, জেলা পরিষদ দিয়েছে, তাদেরকেও স্বাগতম, তারা কাজ করুক, উন্নয়নের নিরিখে তারা যাক, আমাদের কোনো তাতেই নেই। আমরা মানুষের কাছে যাচ্ছি, উন্নয়নের নিরিখে, কাজের নিরিখে আমরা যাচ্ছি। কত নম্বর থেকে আপনারা দিয়েছেন? আমি পশ্চিম ত্রিপুরা জেলার 8 নং জেলা পরিষদের আসন থেকে দাঁড়িয়েছি। আপনারা শুনলেন, প্রত্যেক প্রার্থীরা সেখানে বাড়ি বাড়ি যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং সর্বত্রই বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। বলা যেতে পারে জনতার দরবারে পৌঁছে জনতার কাছে ভোট প্রার্থনা করছেন ভোট প্রার্থীরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।